সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। তো এটা একটা সুন্দর সকাল, সরস্বতী পুজোর পরের দিনে। এই দিনটাকে আমরা এখানে শীতল ষষ্ঠীর দিন বলি। এই দিনে এখানে সবাই আমরা ঠান্ডা খাই, মানে রাত্রিবেলা যা রান্না হয়েছে সেগুলো আমরা দিনের বেলা খাই আজকে। তো আজকে আর কিছু গরম খাওয়া হয় না, এটা আমার বাপের বাড়ির নিয়ম, এটা আবার শ্বশুর বাড়িতে নেই এই নিয়মটা। তো সকালবেলা যা বাসি কাজ সারা, সেই বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। বাসন মাজা, জামা কাপড় ধোয়া এগুলো হয়ে গেছে। এই সময়টা দেখাতে পারিনি কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না, সেই জন্য। এবার জামা কাপড় শুকনো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি এখন। এই যে আমি জামা কাপড় ধুয়ে রেখেছি, এখনও শুকনো দেওয়া হয়নি, শুকনো দেবো জামা কাপড়টা। দেখুন সকালবেলাটা কত সুন্দর লাগে বাইরে, বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগে সকালবেলা। সবে সূর্য উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো জামা কাপড়গুলো আমি শুকনো দিয়ে দিই। তো আমার জামা কাপড় সব শুকনো দেওয়া হয়ে গেছে। আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, তো ওই জন্য অনেকটা টাইম লাগলো জামা কাপড় শুকনো দিতে। রোদ্দুরের জন্য না দেখা যাচ্ছে না, জন্য এখান থেকে দেখাতে যাচ্ছে। তো জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে, এবার দেখি অন্য কাজে চলে যাই। পুড়ে গেল। তো বাবা সবাই কাককে খেতে দিয়েছে, রোজ সকালবেলা বাবা খেতে দেয়, আর তার জন্য আবার আলাদা করে ঝুড়ি ভাজা নিয়ে আসে কাকেদের জন্য। কাক পাখিরা খাবে বলে আলাদা করে ঝুড়ি ভাজা নিয়ে আসে। ওরা নাকি বিস্কুট খেতে পারে না, ওই দেখুন খালি ঝুড়ি ভাজা দিচ্ছে। কত কাক এসছে, মানে বিস্কুট খেতে পারে না, ওই জন্য ঝুড়ি ভাজা আনে আলাদা করে। এই যে বাবা, কি হবে কি হবে, আছে অনেকগুলো। তুমি তো কতগুলো দিয়েছিল, অনেক আছে। এই বাবা দোলায় বসে বললো দোল খাবে। তো মায়ের চা হয়ে গেল, এই যে চা ফুটছে, চা হয়ে গেল। এই যে আমাদের অভিক বাবু উঠে পড়েছে। অভিক গুড মর্নিং বলো। গুড মর্নিং। অভিক উঠে পড়েছে সকালবেলা, জামা কাপড় পরছে, দাদা জামা কাপড় পরিয়ে দিচ্ছে। বৌদি গেছে পুজো দিতে, তার দেরি হয়ে গেছে। না পড়ে নাও, পড়ে নাও, জামা কাপড় পরে নাও। বৌদি পুজো দিয়ে নিয়ে চলে এসছে। ওরা আগে এসছে, আমি আর গেলে চলে বসে আছে। আর বাপনের বউ আমার পরে, হ্যাঁ তোমার পরেই গেল। তারপর সেই ওদের ননদ আসছে, বাজারে আমাদের পূজা হবে 7টায় বাউন আসবে। মানে বাবা চা খাচ্ছে, মা চা নিয়ে বসে আছে। চা খাবো এবার। চরকা নিয়ে বেরিয়ে পড়েছে বাবু। চরকা রেখে ছিঁড়ে যাবে, কিছু হবে না। এসে বলে ওর কোথায় কি করে বলেছে, ঘাম পাড়া করে ঘাম পাড়া করে। এরা বন্ধুরা, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তা আমরা বিয়ে বাড়ি যাবো। তো বিয়ে বাড়িতে যাবো, যে জামা কাপড় পরে যাব, শাড়িটা পরে যাব, সেগুলো সব বের করা আছে। তোমাদের একটু দেখাতে চাই যে কোনটা পরে যাব। তারপরে তোমরা কমেন্ট করে জানিও যে সেটা পরার পর আমাকে কেমন লাগছে। তো এখন তোমাকে দেখিয়ে নিই, আর তোমাদের তাদের পরে সেটা আবার পরে দেখাবো। তো এই যে এই শাড়িটা পরে যাব আমি, এই শাড়িটা পরে যাব এটা। তো এর সঙ্গে ব্লাউজ পিস আছে, সেই পিসটা বানানোও হয়েছে কিন্তু ভালো হয়নি বলে তো ওই ব্লাউজটা আর পরা যাচ্ছে না। দেখলাম পরে যে ঠিকঠাক হচ্ছে না ব্লাউজটা, ওই জন্য এই ব্লাউজটা ঠিক হয় বলে এইটাই এর সঙ্গে পরছি। জানি ম্যাচিং হচ্ছে না, তবু এটাই পরছি, কিছু করার নেই। আর ব্লাউজ আর এর সঙ্গে ম্যাচিং করার মতো নেই। এই যে লেহেঙ্গা পরবে, যাওয়ার কত দেরি, এক্ষুনি মধ্যে লেহেঙ্গাটা তাও আবার উল্টো পড়েছে। এটা পিছন দিকে হওয়ার কথা বোতামটা, দেখো এটা সামনের দিকে পরে নিয়েছে। কি বলি বলো তো,
এই দেখুন এক্ষুনি পড়ে ফেলেছে, এখন অনেক দেরি যাওয়া ফেলেছে। আর তোমাদের দেখাই, মানে খুলে ফেলো ওরকম করে না, বোতাম ঠিক করে খুলো। এই ঝুমকোটা আমি এনেছি, এইটা পরবো বলে এইটা এনেছি। তো এই ঝুমকোটা পরবো, এটা কিনেছিলাম রাজ দেখতে গেছিলাম, তো রাজ দেখতে গিয়ে এই ঝুমকোটা কিনে নিয়ে এসেছি। এইটা জানি না পরলে কেমন লাগবে, এইরকম আমি পরবো কিনেছিলাম, আমি দেখি আজকে এটা পরি, সেই তো পরে রয়েছে বেকার, কোনোদিনও পরিনি। আর এই একটা হার আছে, এটা বড় যেহেতু হারটা, এই হারটা বড়, আর ছোট একটা হার আছে সেটা এখনো বের করা হয়নি, ওটা পরে তোমাদের পরে একেবারে দেখাবো। এটা একটু বড় হার, মাছ হার। হ্যাঁ, মাছ এরকম হয়, সেটা তেলে জল ভিজাচ্ছে। হ্যাঁ, এই দেখুন এই হারটা। ও মামা, বল বল কি বলবি, তোর গলাকেও আজকে শুনতে পাবে। আসলে সরস্বতী পুজোতে এত হুড়োহুড়ি নাচানাচি করেছে, আর তার মধ্যে ঠান্ডা গরম ওয়েদারটাও ছিল, কখনো ঘেমে যাচ্ছে কখনো ঠান্ডা লাগছে, এই করে গলাটার অবস্থা দেখুন, একটুকু কথা বলতে পারছে না, আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে, এতটাই গলা ধরে গেছে ওর। আবার আজকে বিয়ে বাড়ি যাবে, কি হবে কি জানি। ফিশে মাছ খাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি যাবো। মেয়ে সে আগেই চলে গেছে, দেখাতেও দিল না যে ড্রেসটা পরলো, লেহেঙ্গাটা পরলো কেমন লাগছে। আর আমি যে শাড়িটা দেখিয়েছিলাম সেই শাড়িটা পরতে পারলাম না, তার একটা কারণ আছে, যে মেয়েটা যেতে যেতে একটু বমি করে ফেললো, তো শাড়িটা আমার নষ্ট হয়ে গেছে, ওই কারণে আমাকে অন্য শাড়ি পরতে হলো। যে শাড়িটা দেখিয়েছি সেটা পরতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত আপনাদের কাছে। আপনারা ভাববেন যে অন্য শাড়ি দেখে অন্যটা পরলো, সেই কারণে কথাটা বলে নিলাম। তো এইটাই শাড়িটা আমি পরেছি, একটু কমেন্টে জানিও যে কেমন লাগছে। তো রেডি হয়ে গেছি, এবারে আমি বেরিয়ে যাব, বাইরে টোটো এসে গেছে। বন্ধুরা আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বেরিয়ে পড়েছি আমরা 3 জায়ে, এই যে মেজো যা, এটা আমার ছোট যা, আমরা বেরিয়ে পড়েছি। আর আমার ভাইজি জুতো শিখে গেছে, বিয়ে বাড়ি এসে গেছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমার ভাসুরজি, ওই তো দাদা আমাকে পাঠাবে বেশি ব্লগ করে দিই ওই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আইডিটা জেনে নাও, পপুলারিটি বাড়ানো হবে। পকোড়া খাচ্ছি, ফুচকা খাবো। তুই দাঁত বার করে খাওয়া দেখি। হ্যাঁ এখন সবাই পকোড়া খাচ্ছি আর ফুচকা খাবো। আচ্ছা সারানে আরে তাহলে কি এটা আমার ছোট ননদ, আর এটা আমার ভাগ্নি। মুনমুন ডাকছে, যাচ্ছি জানিস তো, আমাকে একটা দেখো সেলফি তুলছে, তুমি দাঁড়িয়ে পড়ো, যাও। বিয়ে বাড়িতে এসেই হয়ে যায়, বিয়ে বাড়িতে এসেছি, পকোড়া খাওয়া হয়ে গেছে, এবার আমরা ফুচকা খাবো, সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা কেমন লাগছে বলো। আমরা ফুচকা খাচ্ছি, রোজ পয়সা দিয়ে লাইন দিয়ে খেতে, অল্প অল্প খাইতে, আজকে একটু বেশি করে আমাকে আর কটা ছবি ভাই, এই লাইটটা খুব ভালো লাগে, এইখানটা এই তো দাও, এই দেখো আমি সাক্ষী দি ফ্রিতে বলে বেশি নয়, কিন্তু যা পয়সা দিয়ে খেতে পারবে যেন তাও না, পরে আর খেতে পারবে। বন্ধুরা দেখুন আমার মেয়ে খাওয়াচ্ছে, বলো এই দেখুন ও খাইয়ে দিচ্ছে ওকে, একদম খেতে চাইছে না, কাঁদছে। কি খাচ্ছো তুমি, বলে দাও, জোরে বলো, জোরে বলো কি খাচ্ছ। পকোড়া। কে খাওয়াচ্ছে বলো মাসিমণি, বলো মাসি। হ্যাঁ উনি এখন আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ
কমপ্লিট হয়ে গেছে। পকোড়া খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মানু, পকোড়া খাওয়া হয়ে গেছে? ফুচকা খাওয়া হয়ে গেছে? আচ্ছা, এবার আইসক্রিম হচ্ছে, খেয়ে নাও। আইসক্রিম খেয়ে একটু জল খেয়ে নেবে। হ্যাঁ, জলটা কোথায় আছে তোর? আইসক্রিম খেয়ে একটু জল খাবে, খেয়ে নাও। এই যে আমার জায়েরা সব কফি খাচ্ছে, আমার এখনো কফি খাওয়া হয়নি, এবার নিয়ে এসে কফি খাবো। পকোড়া খাওয়া গেছে, ফুচকা খাওয়া গেছে, এবার কফি খাচ্ছি। এই যে আমার ছোট ননদ বসে আছে, ননদ আর আমি। ক্যামেরাটা একদম ভালো নয় বলি আমি। এই যে ভাগ্নি, ভাগ্নি জামাই, সবাইকে দেখাও। এই যে আমার দেওর। তো এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।